আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার বাইরেও বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন অপেক্ষার পর সমাবেশ, তাই সকাল থেকেই চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকায় সমাবেশ স্থলে যোগ দিতে থাকেন মহানগর, ওয়ার্ড, উত্তর ও দক্ষিণ জেলা সহ আশেপাশের জেলার নেতাকর্মীরা। সমাবেশে একে একে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পরে বিশাল এক শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয় বিভাগীয় সমাবেশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান। এছাড়া দলীয় নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। না হওয়া পর্যন্ত, ভোট কেন্দ্রে গিয়ে নিজের হাতে নিজের ভোট না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে প্রথমে সমাবেশ করে জেলা বিএনপি। এতে অংশ নিতে সকাল থেকেই সমাবেশ স্থলে আসেন দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা নিতাই রায়চৌধুরী। পরে তার নেতৃত্বে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা। দুপুরের পর রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। মহানগরীর তালাইমারি থেকে সাহেব বাজার 0 পয়েন্ট পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় নেতারা সব ধরনের চক্রান্ত মোকাবেলায় কর্মীদের সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান। বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে রংপুর কালেক্টরেট মাঠে সৃষ্টি হয় বড় জমায়েত। এতে ছাত্র আন্দোলনে রাইফেলের সামনে বুক পেতে দেয়া আবু সাইদকে বিশ্বব্যাপী বিপ্লবের প্রতীক অভিহিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র জনতার বিপ্লব সফল হবে বলে মন্তব্য করেন তিনি। প্রতিদিন টেলিভিশন খুললে দেখেন কি দুঃখগাথা, নির্মম হত্যাকাণ্ড তারা এই দেশে ঘটিয়েছে। আমরা মনে করি এই দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। গুম খুন করে ক্ষমতায় থাকার পরিণতি কি হতে পারে তা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে দেখে শিক্ষা নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজন হয় বিএনপি সমাবেশ। এ সময় 5 আগস্টের অর্জন ধরে রাখতে দলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতা আহমেদ আজম খান। সমাবেশ শেষে বের করা শোভাযাত্রা মহানগরীর রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয়। এছাড়া বিএনপির সাংগঠনিক বিভাগ কুমিল্লাতেও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে কুমিল্লা জেলা বিএনপি। মনিরা কাজুরি, ৭১। গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে কুমিল্লা জেলা বিএনপি। মনিরা কাজুরি, ৭১।